later on with some big investments, it could serve better. একের পর এক নাটকীয়তার জন্ম দিয়ে সংবাদ মাধ্যমের হেডলাইন জুড়ে থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রতিবেদনগুলো নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে দেখা যাচ্ছে না তাকে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের দুটি ভিন্ন সময়ের বক্তব্য একসঙ্গে সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপনার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট, আর তাতেই আলোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ট্রাম্পের অভিযোগের পর একই দিনে পদত্যাগ করেছেন সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রে ভুলভাবে বক্তব্য সম্পাদনার অভিযোগকে পদত্যাগের অন্যতম কারণ বলা হচ্ছে। একই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ। এক বিবৃতিতে তিনি এই পদক্ষেপকে তার বিচারের ভুল বলে আখ্যা দেন। অভিযোগ স্বীকার করলেও তথ্য লুকানোর দায় অস্বীকার করেছেন তিনি। জানিয়েছেন যখনই কোনো প্রতিবেদন নিয়ে ধোঁয়াশা বা আপত্তি দেখা গেছে তার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে তারা। তবে বিবিসির বিরুদ্ধে অভিযোগ শুধু তথ্যচিত্রটি নিয়েই নয়। সোমবার বিবিসির ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মেমো প্রকাশ করে দ্য টেলিগ্রাফ। ফাঁস হওয়া মেমোটিতে আরও বেশ কিছু অভিযোগ সম্পর্কে জানা যায়। এর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধ পরিস্থিতির তথ্য ভুলভাবে উপস্থাপন, আরবি সংস্করণে ইসরায়েল বিরোধী পক্ষপাত কিংবা ট্রান্সজেন্ডার অধিকার সংক্রান্ত প্রতিবেদন একপাক্ষিকভাবে উপস্থাপন। এমনকি অ্যাপ ব্যবহারকারীদের কাছে অভিবাসী ও আশ্রয় প্রার্থী সম্পর্কিত খবরের পুশ নোটিফিকেশন পাঠানোর ক্ষেত্রেও বিবিসি নিউজের পক্ষপাত দেখা গেছে বলে দাবি উঠছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।